বেশি ধাক্কা খেলো রাজ্যের বিজেপি। বিজেপি এখন তো মোটামুটি চুপ করেই আছে দেখছি। কি আর করবে, এসআইআর ব্যাকফায়ার করলো, হিন্দু ভোটও জলে গেল, সংখ্যালঘু ভোট যেভাবে কাটার চেষ্টা করেছিল সেই ফর্মুলাও ধোপে টিকলো না। মাঝখান থেকে সুপ্রিম কোর্টে মমতা সওয়াল করে আবারও চেনা ছন্দে ফিরে এলেন। একেবারেই তাই। শুভেন্দুর তাও আশা ছিল ভোট দেরিতে হবে, বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাবে, রাষ্ট্রপতি শাসন জারি করিয়ে বিজেপি ক্ষমতায় আসবে। কিন্তু সেই আশাতেও তো জল। সবচেয়ে বড় প্রশ্নটা কি জানিস? কি বলতো? এখনো পর্যন্ত এসআইআর করে ঠিক হলোটা কি? না পাওয়া গেল অনুপ্রবেশকারী, না পাওয়া গেল রোহিঙ্গা, না পাওয়া গেল বাংলাদেশি। সেটাই তো, এত চিৎকার করে এসআইআর করানোর মানেটা কি? কি হলো এসআইআর? মাঝে মাঝে বিজেপির জন্য খুব খারাপ লাগে। কেন খারাপ লাগে কেন? ওরা ভেবেচিন্তে একটা জিনিস করে কিন্তু ফল হয় ঠিক তার উল্টো। হ্যাঁ, কৃষি বিল আনলো কৃষকদের পেটের ভাত মেরে বড় বড় কর্পোরেটদের সুবিধা করে দেওয়ার জন্য। তারপর এমন আন্দোলন হলো যে গোটা বিলই প্রত্যাহার করে নিতে হলো। এরকম তো আরো আছে, এনআরসি, সঞ্চার সাথী, ডিপিডিপি অ্যাক্ট, এরকম যা যা ফ্যাসিবাদী আচরণ সরকার করেছে, জনতা তার পাল্টা আন্দোলন করেছে। আর সব কিছুতেই মোদিজি বোঝানোর চেষ্টা করেন যে যা করেছেন তা ভালোর জন্যই করেছেন। কেন? ডিমনিটাইজেশন মনে নেই? নোটবন্দি, কালো টাকা ফিরে আসবে, দুর্নীতি চলে যাবে, রাত 8টার সময় সে কত কথাই না বলেছিলেন মোদিজি। 99% নোট রিজার্ভ ব্যাংকে ফেরত দিয়েছিল, তাহলে কালো টাকা কোথায়? নোটবন্দি মোদি জামানার সবচেয়ে বড় ডিজাস্টার, সবচেয়ে বড় দুর্নীতিও বলা যেতে পারে। নোটবন্দির আড়ালে কোটি কোটি টাকা পকেটে ঢুকিয়েছে বিজেপি, ইলেকশনের খরচা তুলেছে। এসআইআর নিয়েও তো দুর্নীতির অভিযোগ আছে। ভোট চুরির দুর্নীতি, নাম বাদ দেওয়ার দুর্নীতি, বিজেপি নেতারা ফর্ম 7 ব্যবহার করে নাম বাদ দিতে গিয়ে ধরাও পড়েছেন।